ভাইয়া যদু যদু মধু কি সবখানেই আছে? যদু মধু স্টুডেন্ট তো থাকেই। এই যে ধরো তোমরা এত সকালবেলা এই যে 400-500 জন এখন ক্লাস করছো ওয়েবে ফেসবুক মিলায়, তো তোমরা এই যে 400-500 জন ঘুম থেকে উঠলা ক্লাস করলা, আমাদের এই এফআরবি ব্যাচে 22,000 স্টুডেন্ট কানেক্টেড। এর মধ্যে 5,000 আছে যদু মধু, যারা এত ভালো সার্ভিস পাওয়ার পরেও, আমি বললাম তো এই যে পড়ালেখাগুলা তোমরা গত 5 বছরে যে সুবিধাটা পাচ্ছ, ভাই 5 বছর আগে পোলাপান এগুলা হুদাই মুখস্থ করতো, তোমরা দেশের সেরা সার্ভিসটা পাচ্ছ। এর চেয়ে ভালো আরো প্ল্যাটফর্ম থাকতে পারে, সব প্ল্যাটফর্মই একই রকম সার্ভিস দেয়, সবাই ভালো, কিন্তু এই যে প্ল্যাটফর্মগুলো অনলাইনে আসার পর দেশের সেরা টিচারগুলো অনলাইনে পড়াচ্ছে, এটা তো একটা ব্লেসিংস ভাইয়া, সত্যি কথা এটা একটা ব্লেসিংস। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এটাকে কাউন্টই করবে না। 1,500 টাকা দিয়ে একটা কোর্সে যুক্ত হয়েছি। এই যে অনলাইনে ধরো আমরা যে মেডিকেল ব্যাচ বা ইঞ্জিনিয়ারিং ব্যাচ, আবারও বলছি, তুমি অফলাইনে ক্লাস অ্যাডমিশনে তো তোমরা এখনো ক্লাস শুরু করোনি, অ্যাডমিশনে যাও, অফলাইনের ক্লাসের সাথে আমাদের অনলাইনের ক্লাসে তুলনা করে দেখো। আমি বললাম ওইখানে আকাশ আর নিচে এখানে জমিন, আসমান আর জমিনের পার্থক্য, আকাশ আর জমিনের, আকাশ আর পাতালের পার্থক্য। কিন্তু তারপরও কিছু কিছু স্টুডেন্ট দেখবে যে দুইটার কোনোটাকেই কাজে লাগাবে না। এরাই হলো যদু মধু স্টুডেন্ট। এরা কোথাও চান্স পায় না, এরা নিজেদের উপরে কখনো প্রাউড ফিল করতে পারে না, এরা বাবা মায়ের গর্বের কারণ হয় না, এরা সবার কাছ থেকে গালি খায়। এরাও একসময় যাতে চলে আসে দুনিয়াতে, তো এরাও বেঁচে থাকে, রিয়েলাইজেশন এদের অনেক পরে আসে, এদের রিয়েলাইজেশন অনেক পরে আসে। একটা বয়স হওয়ার পর মায়ের কাছ থেকে গাড়ানি খেয়ে, বউয়ের কাছ থেকে গাড়ানি খেয়ে এরা যাতে উঠে, তখন এরা ব্যবসা করে জীবন পার করে। সবারই পড়ালেখা ভালো করে রাখতে হবে তা না, কিন্তু সিনসিয়ারিটি তো তোমার থাকা উচিত। তুমি একটা কোর্সে ভর্তি হচ্ছ, সামনে তোমার এইচএসসি পরীক্ষা, এখন তো তোমার দিনে অনেকক্ষণ পড়ালেখা করার চেষ্টা করা উচিত। সবাই তো চান্স পাবে না। ঢাকা মেডিকেলে কয়শো জন চান্স পাবে? 250। মেডিকেলে 5,000 জন চান্স পাবে, ঢাকা ভার্সিটিতে 1,500 চান্স পাবে, বুয়েটে 1,000, কুয়েট চুয়েট মিলে আরো 2-3 হাজার। ভাই সবাই তো চান্স পাবে না, কিন্তু তোমার ডেডিকেশনটা তো দিতে হবে। 80% পোলাপান দেখা যাবে শেষ পর্যন্ত ডেডিকেশন দিবে না, মাত্র যে 20% পোলাপান চূড়ান্ত ডেডিকেশন দেয়, এদের মধ্যে তারাই ভালো না ভালো জায়গায় চান্স পায় এবং জীবনে তারা কিছু না কিছু করে। ভাইয়া জীবনটা কঠিন, আমি তো বলছি, আমার বয়স এখন 30 বছর, তোমাদের বয়স এখন 18 বছর। জীবনটা যারা বলে সহজ, জীবনটা সহজ না, লাইফ ইজ হার্ড। জীবন কোনো সন্দেহ নাই, জীবন অনেক কঠিন ভাইয়া, ঠিক আছে? এখানে তোমাকে দুনিয়াতে কেউ তোমাকে 1 টাকা তুলে খাওয়াবে না রে, কেউ তোমাকে তুলে খাওয়াবে না। যতদিন দুনিয়াতে বাবা মা আছে ব্লেসিংস, বাবা মা নাই দেখবা তোমার কাছে আত্মীয় স্বজন, তোমার আর্থিক অবস্থা ভালো না, তোমাকে গুনবেও না, তোমাকে গুনবেও না। তো তোমরা এখন ছোট মানুষ, তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর 2025 সাল, তোমরা যদি এইচএসসি 25 হও, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। তুমি কষ্ট করে পড়ালেখা করো, এই একটা বছর কষ্ট করে পড়ালেখা করো, তোমার জীবনটা বদলে যাবে ভাইয়া। তোমার যদি লক্ষ্য হয় মেডিকেল, ভাইয়া একটা বছর জান প্রাণ লাগাই দাও, আমরা তোমাদের সাথে আছি। তোমার যদি লক্ষ্য হয় ইঞ্জিনিয়ারিং, আমরা তোমাদের সাথে আছি, জান প্রাণ লাগাই দাও। এখানে মাসরুর, অপূর্ব, অপার, অভি, রাকিব, পাহলবি ভাই যা বলছে এর বাইরে কিচ্ছু আসবে না, তারপরও দেখবা তোমরা অনেকেই ঠিক মতো পড়ছো না। আমি, ফাহাদ ভাই, সাদ ভাই আছি মেডিকেলে, আমরা যা বলবো, আমাদের 3 জন অভিজ্ঞতা মিলাইলে 36 বছর অভিজ্ঞতা হবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমাকে পড়া গুলাই খাওয়াই দেবো, তাও তোমরা অনেকে সিরিয়াস হবে না, এটাই ট্রুথ। 2025 সাল জীবনের সেরা পরিশ্রমটা করো। তোমাদের সাথে এই কথাগুলো আমি ক্লাসে বলার সুযোগ পাই না, কিন্তু আমার মনে হলো যে আজকে বলি। প্রিয় ভাই ও বোনেরা, একটা জায়গায় চান্স পাও, চান্স পাইলে কি জীবন সেট না, কিন্তু তুমি সত্য কথা, তুমি সমাজের একটু উপরে টায়ারে চলে যাবা। সত্যি, যেই 5,000 জন মেডিকেলে চান্স পেয়েছে, এরা ওর ব্যাচের সবার তুলনায় একটু উপরের টায়ারে চলে গেছে। বুঝাতে পারলাম? অবশ্যই একটু উপরের টায়ারে চলে গেছে। যারা বুয়েটে পড়বে, কুয়েটে পড়বে, রুয়েটে পড়বে, চুয়েটে পড়বে, এর সামনে পুরো পৃথিবীর দুয়ার খুলে গেছে ভাইয়া। এরা যদি 4 বছর একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করে, এরা পৃথিবীর যে কোনো দেশে ইঞ্জিনিয়ার হিসেবে করে খেতে পারবে, এটাই সত্যি। যারা ঢাকা ভার্সিটি একটা ভালো সাবজেক্টে পড়লা, এই ক্যাম্পাসে এসে তোমার চোখ খুলে যাবে, পুরো দেশটাকে তুমি বুঝতে পারবা। তোমরা তো এখনো ছোট, তোমরা এখন তোমার কলেজ বা তোমার স্কুল পার করে এখন তোমরা কলেজ, অনেকেরই জীবনে কলেজ দেখতে হয়েছে, তোমরা এখনো দুনিয়াটা বুঝো না। দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাকে যদি বলে ভাই দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, অনেক কিছু আছে। 1 নম্বর হলো টাকা, এটাই সত্যি। আমি তোমাকে অনেক সুশীল সুশীল কথা বলতে পারি, সম্মান হ্যান ত্যান, বেঁচে থাকতে ভাই তোমার টাকা লাগবে। মাসটা গেলে তুমি যদি ঢাকা শহরে সার্ভাইভ করতে চাও বউ বাচ্চা নিয়ে, মিনিমাম 30,000 টাকায় হবে না, তারপরও 30,000 টাকা তোমাকে কামাইতে হবে ভাই, সবচেয়ে সর্বনিম্ন
30,000 টাকায় ঢাকা শহরে ভালো একটা বাসায় থাকতে পারবে না, কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে বউ বাচ্চা সহ। ভাই, এই 30,000 টাকা কেউ তোমার মুখ দেখে দিবে না, তোমাকে তোমার পরিবার দেখে দিবে না। সত্যি কথা, 30,000 টাকা খুবই কম টাকা। এইটা কামাও না একটা দিন, টের পাবা জীবন কত কঠিন। ভাইয়া, তোমরা তো এখন বাস্তবতা বুঝছো না। বাপের হোটেলে বসে খাচ্ছ, বাবা মায়ের প্রতি সেই দিন তোমার বাবার প্রতি রেসপেক্ট চলে আসবে যেই দিন তুমি নিজে উপার্জন করতে শিখবা। যখন ভার্সিটি থেকে বের হবা, বের হয়ে দেখবা যে চাকরি পাচ্ছি না, কি করব, সেদিন এখনো তো বাবা মাকে আমরা কথায় 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 কত গালি দেই, মনে মনে কত রাগ করি যে বাবা আমি, আমার ওই বন্ধুটা কত কি করে। সেদিন রেসপেক্ট চলে আসবে তোমার বাবার প্রতি, যে বাবা কতটা হাড় ভাঙা পরিশ্রম করে নিজের সুখ আহ্লাদকে বিসর্জন দিয়ে তোমাকে এই ঈদে কিছু একটা কিনে দিবে। দেখো তো তোমার বাবা তো তার নিজের জন্য কয়বার কেনে, কি কেনে। আমি দেখিনি আমার বাবা নিজে কখনো কিনতে। আমি এখন বুঝি, সত্যি কথা, আমি এখন আব্বু ঢাকায় আসলেই আমি আব্বুকে কিনে দেই, সুযোগ পেলে আব্বু আম্মুর জন্য আমি কিছু কিনি। আমি এখন বুঝি গত 20 বছর আব্বুকে আমি কখনো এই নতুন কিছু কিনতে দেখিনি। সত্যি, একদম সত্যি। একই জুতা আব্বুকে আমি কতদিন পরতে দেখেছি, বিশ্বাস করবা না। ট্রু, দিস ইজ ট্রুথ ভাই, এটাই বাস্তবতা। এই যে অনলাইনে, হ্যাঁ, অনলাইনে শিক্ষকরা যারা ধরো ব্যবসা প্রতিষ্ঠান আছে আমাদের, তারা হয়তো বা কিছুটা ভালো ইনকাম করে, বাকিরা বেশিরভাগই করে না। জীবন চালানো খুব কঠিন ভাইরে। 30,000 টাকা, এই তোমার বাবা মা তোমার কাছে এইটুকু চায় যে তুমি জীবনে ভালো থাকো। তোমার কাছে তারা চায় না তুমি তাদেরকে অনেক বেশি জামা কাপড় কিনে দাও, সোনা দানা কিনে দাও, ধন সম্পদ করে, এটা তারা চায় না। তোমাকে তারা মানুষ করতে চায় যাতে তুমি দুনিয়ার এই জালিম পৃথিবী, এই দুনিয়া জালিম, এই দুনিয়া প্রচন্ড কঠিন। এটা যেই মুহূর্তে তুমি ভার্সিটি লাইফ শেষ করবা, ওই মুহূর্তে টের পাবা। ভার্সিটিটাও তো বাবা মায়ের কোলেই বসে থাকবা, তোমাকে বাসা থেকে টাকা পাঠাবে, একটু ফোন দিয়ে কান্নাকাটি করবা যে আব্বু আমার টাকা নাই, সাথে সাথে ধার করে হলেও টাকা দিবে। ট্রুথ ভাই, ট্রুথ। যেই মুহূর্তে বের হবা টের পাবা লাইফ ইজ সো হার্ড, খুবই কঠিন। এই বছরটা যে হেলায় ফেলে নষ্ট করবে তার জীবন আরো কঠিন হবে, এটাই বাস্তবতা। তোমার সুযোগ আছে সামনে, এই বছরটা জীবন জান প্রাণ উজাড় করে পড়ালেখা করে, জান প্রাণ। ভাই, তোমার কি দরকার এই বছর কারোর সাথে প্রেম করার? তোমার কি দরকার এই বছর নতুন একটা সিনেমা দেখার? কোনো দরকার নেই। কি দরকার এই বছর একটা তোমার গান শোনার? কি যায় আসবে পুরো পৃথিবীর? আসবে না। এই বছরটা জীবনে উৎসর্গ করে দাও। আমাকে যদি বলো, আমি আমার জীবনে সর্বোচ্চ পরিশ্রম করেছি 2012 সালে, যে বছর আমি ঢাকা মেডিকেলে চান্স পাই। ওই রকম পরিশ্রম গত 12 বছরে আমি করিনি, তার আগের 12 বছরে আমি করিনি। দ্য বেস্ট ইয়ার আই হ্যাভ পাস্ট। এবং তার ফলেই যে আজকে কত বড় বড় তোমাকে উপদেশ দিলাম, কিন্তু প্রত্যেকটা উপদেশ বড় ভাইয়ের মতো দিলাম। আমি আমার বোনকে এটা বুঝাই। সবাই যারা যারা দ্রুত বুঝে তারা ভাই পরিশ্রম করছে অলরেডি। যে বুঝতে দেরি করে, সত্যি কথা ভাইয়া, একবার খুব জীবনে যে কোনো মুহূর্ত থেকে রিস্টার্ট করা যায়, কিন্তু তার আগে যে মাইরটা তুমি খাবা জীবনের হাতে, যে অপমানটা হবে আত্মীয় স্বজনের কাছে, মনে রাখবা এই পৃথিবীতে তোমার বাবা এবং মা ছাড়া কেউ তোমার আপন না। অনলি দিস টু পিপল, তারা তোমার কখনো খারাপ চাইবে না। তোমার মায়ের পেটের ভাই, তোমার মায়ের পেটের বোন স্বার্থের জন্য তোমার বিরুদ্ধে দাঁড়াবে। ট্রুথ, একদম সত্যি কথা বললাম। জমি জমা নিয়ে সবচেয়ে বেশি ক্ল্যাশ বাংলাদেশে কার মধ্যে লাগে? অন্য লোকজনের সাথে, নিজের ভাইয়ের সাথে। বাংলাদেশে সবচেয়ে বেশি মামলা একে অপরের সাথে জমি জমা নিয়ে একে অপরের ভাইয়ের ভিতরে লাগে। নিজের মায়ের পেটের ভাই বাপের জমি নিয়ে গ্যাঞ্জাম লাগে। বাপ মা দুনিয়াতে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসবে। কোনো কিছু করলে তাদের জন্য করবা। যখনই তুমি পরিশ্রম থেকে দূরে সরে যাবা, তাদের কষ্টের কথা ভাববা। আবারও বললাম, এই ঈদে তারা কতটুকু কিনছে, তোমাকে কি কিনে দেবে, এইটা চিন্তা করবা। বুঝাতে পারলাম? এইটা চিন্তা করবা, তাহলেই তোমার মোটিভেশন আসবে। কিসের মোটিভেশন? আর ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ক্ষণিকের, বউ স্বামী এগুলো ক্ষণিকের। বেশিরভাগ সম্পর্কই পৃথিবীতে স্বার্থের সম্পর্ক, বাবা মা একটা ছাড়া। তো নিজের মোটিভেশন নিজের পরিবারের জন্য, বাবা মায়ের জন্য হওয়া উচিত। দুনিয়াতে বেঁচে থাকতে 1 নম্বর জিনিস লাগবে, যেটা লাগবে টাকা। আর তুমি এই বছরটা কেন পড়বা? টাকার সাথে ভাই সম্মান। দুনিয়াতে অনেকের অনেক টাকা আছে কিন্তু সম্মান নাই। ধরো এই যে যারা নেতারা পালিয়ে গেছে না, হাজার হাজার কোটি টাকা, পাবলিক রাস্তায় পাইলে পিটায় মারবে, ওর সম্মান আছে? নাই। ধরো আমার অল্প টাকা আছে কিন্তু আমার সম্মান আছে, আমার আত্মীয় স্বজন আমাকে সম্মান করে, আমার পাড়া প্রতিবেশী আমাকে সম্মান করে, সমাজে কেউ যদি দেখে রিক্সাওয়ালা অ্যাপ্রন পরে ঘুরছি, বুঝে নেয় যে আমি ডাক্তার, সম্মান করে, আলাদাভাবে সম্মান করে। সম্মান,
টাকা এবং সম্মান। দুনিয়াতে কয় বছর বেঁচে থাকবা? 60 বছর, 70 বছর। এই দুইটা জিনিস অর্জন করতে চাইলে দিস ইজ দ্য লাস্ট ইয়ার, বেস্ট ইয়ার ফর ইউ। এটা মিস করে যাবা ভাই, দুনিয়াতে অনেক কিছু করতে পারবা, তোমার স্বপ্নটা আর কোনোদিন পূরণ হবে না। তুমি ঢাকা মেডিকেলে পড়তে চাইছিলে, বুয়েটে পড়তে চাইছিলা, এরপর দুনিয়াতে তুমি যা ইচ্ছা তাই করো, এই জিনিসটা অর্জন করতে পারবে না ভাই। আজকে থেকে তোমরা সবাই পড়ছো, এই অংশটুকু মাথার মধ্যে রেখে দিও যে এই বছরটা তোমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত প্রচন্ড গুরুত্বপূর্ণ। আমি এই কথাগুলো অনেকদিন ধরে বলি না, আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। ইনশাআল্লাহ ঠিক আছে, এখন থেকে শুরু করলেও সম্ভব। আর মনে রাখবা, আল্লাহ পাক নিয়ত খেয়াল করেন, নিয়ত, নিয়ত এবং পরিশ্রমটা তিনি খেয়াল করেন। আমি এটা সবসময় বিশ্বাস করি। উপরে যিনি আছেন ধর্মভেদে, সকল ধর্মভেদে উপরে যিনি আছেন, আল্লাহ বলো, ভগবান বলো, যাই বলো, তিনি তোমার ডেডিকেশনটা খেয়াল করবেন, তোমার নিয়তটা খেয়াল করবেন। তুমি কোন নিয়তে পড়ালেখা করছো, তুমি কি অনেস্ট, তুমি কি। আমি যে চান্স পাইছি জাস্ট আমার নিয়ত এবং পরিশ্রমের কারণে। আমি 2012 সালের সবচেয়ে মেধাবী না, আমি 5th হয়েছি ভাই। এর অর্থ কি আমি সবার চেয়ে সেরা মেধাবী? না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি আমার সর্বোচ্চ ডেডিকেশন দিছি। তুমি তোমারটা দাও, আমি তোমাকে গ্যারান্টি দিলাম আল্লাহ পাক তোমাকে কবুল করবেন। কবুল করলেই তুমি নিজেও ভাবতে পারবা না যে তুমি চান্স পেয়ে গেছো। ট্রুথ, একদম সত্যি কথা বললাম। হ্যাঁ, ফি আমানিল্লাহ। যাই হোক, আমরা 10 মিনিট সময় ব্যয় করলাম, তোমরা কেউ মন খারাপ করো না। তোমরা কি মন খারাপ করেছো, রাগ করেছো? আমরা 10 মিনিট সময় এটার পেছনে গেল, কিন্তু এই কথাগুলো তো বড় ভাই হিসেবে যদি আমরা না বলি, তোমাকে কে বলবে? আজকে থেকে করলেও সম্ভব। এইচএসসি 25 ব্যাচ, ডিসেম্বরে তোমাদের ভর্তি পরীক্ষা, নভেম্বর ডিসেম্বরে, এটা কেবল মার্চ মাস, 10 মাস সময় আছে। কেউ যদি 10 মাস জাতের পরিশ্রম করে, ও ভাই পণ্ডিত হয়ে যাবে, পণ্ডিত। চান্স ওর পিছে পিছে ঘুরবে। এই 10টা মাস তুমি যদি ঠিকঠাক পড়ালেখা করো ভাই, এইচএসসির পুরো সিলেবাস শেষ করে তুমি অ্যাডমিশনের সিলেবাস 2বার রিভাইজ করতে পারবা। ট্রুথ ভাই, ট্রুথ। যারা মেডিকেল লাইনে যেতে চাও, আমরা আছি। ভার্সিটির জন্য বেস্ট টিচার প্যানেল আছে, এদের উপরে ভাইয়ারা ক্লাসে যা পড়াবে জাস্ট সেটাই ফলো করবা, যতটুকু পড়তে বলবে সেটাই করবে, জাস্ট এক্সাম দিবা। ভাই অনেকটুকু সহজ হয়ে গেছে জীবন। 10 জায়গায় দৌড়ানোর মোটেই দরকার নাই। আমি তোমাকে অনেস্টলি বললাম, এসিএস এর ব্যবসা হবে, আমার ব্যবসা হবে এই জন্য না। যেই জায়গায় ভর্তি হবা, অনেস্টির সাথে প্রত্যেকটা ক্লাস করবা, প্রত্যেকটা এক্সাম দিবা, আমি গ্যারান্টি দিলাম তুই ভালো করবা। কিন্তু একটা করলাম, 3টা করলাম, 3 জায়গায় ভর্তি হলাম, একটাও ঠিক মতো করলাম না, একটাও হবে না, কোনোটাই হবে না। বুঝাতে পেরেছি? ইনশাআল্লাহ। ওকে, মোটিভেশন আমার কথা থেকে নেওয়ার দরকার নাই। নিজের বাবা মায়ের দিকে তাকাবা, তাদেরকে এখনো তোমার শত্রু বলে মনে হবে। 5টা বছর যাক, এই বাবা মায়ের প্রতি তোমার রেসপেক্ট কোথা থেকে আসবে তুমি নিজেও বুঝতে পারবা না। আর সবচেয়ে বেশি হবে যেদিন তোমার নিজের বাচ্চা হবে, হ্যাঁ, সেদিন বুঝতে পারবা তোমার বাবা মা তোমার জন্য কি করেছে। এটা পৃথিবীর কোনো কিছুর সাথে তুমি তুলনা করতে পারবা না, কোনো কিছুর সাথে না। দেশ শুদ্ধ মোটিভেশন, তাদের ছবি নিজের মানি ব্যাগে, নিজের ডেস্কটপে, নিজের টেবিলের মধ্যে রেখে দিবা। এই মানুষগুলোকে তুমি খুশি করতে চাও ভাইয়া। ট্রুথ, আল্লাহ পাক দেবে তোমার কবুল করে নিয়েছে ইনশাআল্লাহ।